ঘূর্ণিঝড় রেমাল তার প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। আবারও একবার জানিয়ে রাখবো, আজই গভীর নিম্নচাপ পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপটি অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর, এবং শনিবার বিকেলেই কিন্তু তা আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রূপে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে রবিবার বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় রেমাল। ঘন্টায় 100 কিলোমিটার বেগে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, বঙ্গোপসাগরে তার অবস্থান রয়েছে মধ্য পূর্ব এলাকাতে। আজ এই গভীর নিম্নচাপে পরিণত হতে পারে ঘূর্ণিঝড় রেমাল। এবং দীঘার ছবি দেখতে পাচ্ছেন, দীঘার সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাসের সেই ছবি। সমুদ্র সৈকতে লাগাতার সতর্কতামূলক মাইকিং করা হচ্ছে এবং পর্যটকদের সতর্ক করা হচ্ছে যাতে কোনোভাবে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন দীঘার, যেখানে সতর্ক করছে প্রশাসন। দীঘার সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাসের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, ক্যানিং থেকে রয়েছে রাজু এবং দীঘা থেকে রয়েছে চন্দন। রাজু, এই মুহূর্তে ক্যানিং এর আবহাওয়া কি? দেখো, এই মুহূর্তে ভাটা চলছে, কিন্তু তার আগে প্রশাসন সকাল থেকেই কিন্তু প্রশাসন তার যে সকল কাজ অসম্পূর্ণ ছিল সেগুলো কিন্তু সম্পন্ন করার চেষ্টা করেছে। অর্থাৎ উপকূলবর্তী এলাকায় যে সকল মানুষজন ছিল তাদেরকে নিরাপদ আশ্রয়ে তুলে নেওয়া হয়েছে এবং সেখান থেকে মাইকিং থেকে শুরু করে যে সকল সমুদ্রে বা নদী তীরবর্তী এলাকার যে সকল মানুষজন ছিল তাদেরকে সরিয়ে আনার সাথে সাথে যে সকল মৎস্যজীবীরা গভীর সুন্দরবনে মাছ ধরতে যান তাদেরকে কিন্তু দীর্ঘ 3 দিন ধরে তাদেরকে উপকূল থেকে সরিয়ে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা হয়েছে। এছাড়াও যে সকল পর্যটকরা তাদের লঞ্চ ভটভটি নদীর পাড়ে রাখে তাদেরকে সেই লঞ্চ ভটভটি কিন্তু নিরাপদ আশ্রয় অর্থাৎ সমতলে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়াও নৌকা যেগুলো থাকে সেগুলো নদীর থেকে সরিয়ে তারা কিন্তু নদীর উপরে তুলে রেখেছে, যাতে বিগত আমফানের যে স্মৃতি সেই স্মৃতি যেন না হয়। আর সেই কারণেই তারা পুরনো অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কিন্তু তারা তৎপর রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ক্যানিং মহকুমা অফিসে যেমনি মাস্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে, সেইখান থেকে পুরো সুন্দরবন উপকূলবর্তী এলাকার নজরদারি করা হয়েছে। 24 ঘন্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে। এছাড়াও ব্লক গোসাবা, বাসন্তী, কুলতলি বিভিন্ন ব্লকে কিন্তু প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। এবং তোমাকে বলে রাখি, ল্যান্ডফল হতে চলেছে বাংলাদেশ এবং সুন্দরবনের হলদিবাড়ি এলাকায় এবং এছাড়াও সাগরদ্বীপ। অর্থাৎ হাওয়া অফিসের যে পূর্বাভাস সেই অনুযায়ী প্রশাসন কিন্তু কোনো রকম ঝুঁকি নিচ্ছে না। এবং এছাড়াও যে সকল বাচ্চারা রয়েছে তাদের জন্য দুধ থেকে শুরু করে যে সকল খাবার প্রয়োজন সেগুলোও ব্যবস্থা করেছেন। এবং মানুষজনকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার সাথে সাথে যে সকল বৈদ্যুতিক তার আছে সেগুলোও কিন্তু তার পাশে যে সকল গাছগুলো আছে তার ডাল কাটা বিভিন্ন, অর্থাৎ পূর্বের অভিজ্ঞতাকে তারা কাজে লাগিয়ে কিন্তু প্রশাসন তৎপর রয়েছে। এবং সুন্দরবন যে সকল উপকূলবর্তী এলাকার মানুষজন তারা কিন্তু এই রকম ঝড়ে অভ্যস্ত। এর আগে আমফান, ফণী, বুলবুল সুন্দরবনকে তছনছ করে দিয়েছে এবং সেই সুন্দরবনের মানুষজন কিন্তু আজকের সিঁদুরে মেঘ দেখছে। যে সিঁদুরে মেঘ দেখেছিল আমফানের সময় সেই সিঁদুরে মেঘ দেখছে। তারা কিন্তু যথেষ্ট আতঙ্কিত। তারা ভাবছে যে যদি সমুদ্রের জল বাড়তে থাকে, অর্থাৎ নদী উপচে জল কিন্তু গ্রামে প্রবেশ করবে, যেভাবে আমফানে প্রবেশ করেছিল গ্রামের পর গ্রাম, বিঘার পর বিঘা কিন্তু তছনছ করে দিয়েছিল, মানুষের জীবনযাত্রাকে কিন্তু স্তব্ধ করে দিয়েছিল। সেখান থেকে মানুষ ঘুরে দাঁড়িয়েছে। আবারও এই ঝড়, এই রেমালের আতঙ্কে কিন্তু প্রহর গুনছে সুন্দরবনের মানুষজন। একেবারেই রাজু, তুমি আমাদের সঙ্গে থাকো। দীঘা থেকে রয়েছে আমাদের অপর প্রতিনিধি চন্দন। চন্দন, দীঘা পর্যটন কেন্দ্র নামে পরিচিত, সেক্ষেত্রে পর্যটকদের জন্য কি আলাদাভাবে সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে? একই সঙ্গে তোমার কাছে আবহাওয়ার ব্যাপারটা জানতে চাইবো যে দীঘার এই মুহূর্তে আবহাওয়া কিরকম? দেখো তসলিমা, এই মুহূর্তে কিন্তু দীঘার ওয়েদার যথেষ্ট মেঘাচ্ছন্ন রয়েছে। দুপুরের পর থেকে কিন্তু ওয়েদারের পরিবর্তন আমরা লক্ষ্য করেছি। সকালের দিকে কিন্তু
রোদ ঝলমলে ওয়েদার ছিল। যত বেলা গড়িয়েছে দীঘার কিন্তু ওয়েদার পরিবর্তন লক্ষ্য করা গেছে। এই মুহূর্তে কিন্তু বৃষ্টি নেই, তবে কিছুক্ষণ আগেই তুমুল বৃষ্টি হয়েছে দীঘা সহ উপকূলবর্তী এলাকায়। দীঘা, শঙ্করপুর, মন্দারমণি, তাজপুর প্রভৃতি এলাকায় তুমুল বৃষ্টি হয়েছে। এই মুহূর্তে কিন্তু বৃষ্টিটা বন্ধ রয়েছে, তবে মেঘাচ্ছন্ন আকাশ, গুমোট হয়ে রয়েছে একটা পরিবেশ। তবে পর্যটকদের কথায় মাথায় রেখে কিন্তু এখানকার যে যারা প্রশাসন, স্থানীয় দীঘা থানা এবং দীঘা মোহনা কোস্টাল পুলিশ প্রশাসন কিন্তু সজাগ রয়েছেন। বিচে কিন্তু নিরাপত্তা বাড়ানো হয়েছে। সাদা পোশাকের পুলিশ যেমন রয়েছে, তেমনি ওয়াচ টাওয়ারগুলি থেকে বাড়তি নজরদারি চালানো হচ্ছে, যাতে পর্যটকরা এই জোয়ার চলাকালীন বা যদি ঝড়ের কোনো গতি প্রকৃতি অভিমুখের প্রভাবে জলোচ্ছ্বাস আরও বাড়তে থাকে, সেক্ষেত্রে কিন্তু পর্যটকদেরকে সরিয়ে দেওয়ার একটা প্রশাসনের চিন্তাভাবনা রয়েছে। কাউকেই সকালের জোয়ারে কিন্তু কাউকেই গাড়োয়ালের ধারে পাশে ঘেঁষতে দেওয়া হয়নি। দড়ি বেঁধে ব্যারিকেড করে পুরো যে সমুদ্রের স্নানঘাটগুলি রয়েছে সেগুলোতে কিন্তু নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়। এই মুহূর্তে তোমাকে আমি দীঘার চন্দন, আপাতত তুমি আমাদের সঙ্গে আবহাওয়ার থাকো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আবহাওয়াবিদ সুজীব কর। সুজীব বাবু, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত। আপনার কাছে জানতে চাইবো এই মুহূর্তে রেমালের অবস্থান কোথায়? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আবহাওয়াবিদ সুজীব করের সঙ্গে। আপনাদের আরও একবার জানিয়ে রাখতে চলেছি, ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়তে চলেছে আজই। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় রেমাল। বঙ্গোপসাগরের পূর্ব মধ্য এলাকায় অবস্থান করেছে এই ঘূর্ণিঝড় রেমাল, এবং যা ঘন্টায় 17 কিলোমিটার বেগে বঙ্গোপসাগরের উত্তরের দিকে ধেয়ে আসছে এই ঘূর্ণিঝড়। এই মুহূর্তে আপনারা দীঘার সমুদ্র সৈকতের ছবি দেখতে পাচ্ছেন। সমুদ্র সৈকতে প্রবল জলোচ্ছ্বাস, সতর্কতামূলক মাইকিং করে প্রচার করা হচ্ছে পর্যটকদের, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং অতীতের এই একাধিক ঘূর্ণিঝড়কে মাথায় রেখে কিন্তু সতর্ক রয়েছে প্রশাসন। এই মুহূর্তে আপনারা দীঘা থেকে সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন, যেখানে সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস এবং সতর্কতামূলক প্রচার করা হচ্ছে মাইকিং করে। পর্যটকদের সমুদ্রের ধারে কাছে যেতে বারণ করা হচ্ছে এবং মৎস্যজীবীদের সমুদ্রে নামতে বারণ করা হচ্ছে। যেসব মৎস্যজীবী সমুদ্রে রওনা দিয়েছিলেন তাদের ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। সমুদ্র সৈকতে লাগাতার মাইকিং প্রচার চলছে। আপনারা এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, দীঘার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দীঘার সমুদ্র সৈকত যেখানে প্রবল জলোচ্ছ্বাস, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। দীঘার ছবিটা আরো একবার আপনাদের দেখাবো। চন্দন রয়েছে আমাদের প্রতিনিধি। চন্দন, দীঘার আবহাওয়া যেমনটা তুমি জানাচ্ছিলে। এই মুহূর্তে কিন্তু দেখো পশ্চিমা মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, একটা ঘুমোটের পরিবেশ, একেবারে যেন ঝড় আসার আগে যে একেবারে একটা শান্ত পরিবেশ, সেই পরিবেশ দেখা গেছে। সমুদ্র কিন্তু আজকে একটা ভয়ঙ্কর রূপ। সমুদ্রের যে গর্জন অন্যান্য দিনের মতো নেই, আজকে কিন্তু একটা ভয়ঙ্কর যে সমুদ্রের গর্জন, সেই গর্জনটা রয়েছে। তবে আবহাওয়া দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার দুই দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা এফেক্টেড হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে এই ঝড় কিন্তু বাংলাদেশের দিকে চলে যাবে। সেই কারণে বাড়তি নজরদারি বাড়ানো হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফ থেকে এবং দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের তরফ থেকে। যারা কর্মীরা রয়েছেন তারা সজাগ রয়েছেন, বারে বারে চলছে মাইকিং। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের এক কর্মী, তার সঙ্গে কথা বলে নিব সরাসরি। দাদা, আজকে পর্যটকদের জন্য কি ব্যবস্থা থাকছে? এই মুহূর্তে তো একটা আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা আছে। প্রশাসনের ভালো এই ব্যবস্থা করেছে। আমাদের পিএইচডি থেকে সব থেকে মাইকিং চলছে, আর আমাদের সব কর্মীরা সব আজকে কি কর্মীর সংখ্যা বাড়ানো হয়েছে অন্যান্য দিনের তুলনায়? হ্যাঁ, বাড়ানো আছে আমাদের কর্মী সংখ্যা। রাতের জোয়ারটা কি আরো ভয়ঙ্কর হওয়ার একটা সম্ভাবনা রয়েছে? হ্যাঁ আছে। দেখো তসলিমা, শুনে নিলে আমরা ডিএসডির এক কর্মীর সাথে কথা বললাম।
দিনের বেলায় যে জোয়ার ছিল রাতের জোয়ার কিন্তু আরও ভয়ানক হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেই কারণে কিন্তু পর্যটকদের বাড়তি সতর্কতা অবলম্বনে পুরো ঘাটগুলিকে এই মুহূর্তে কিন্তু সিল করে দেওয়া হয়েছে দড়ি বেঁধে। তবে এখন ভাটা যেহেতু সেই কারণে পর্যটকদের কোনো বিধিনিষেধ নেই, কেউ সমুদ্রে চাইলে নামতে পারবেন যেহেতু সমুদ্রের জল অনেকটাই দূরে রয়েছে। সেক্ষেত্রে কিন্তু জোয়ার আসার আগে থেকেই পর্যটকদের একটা বাড়তি নজরদারি চালানো হবে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ এবং দীঘা থানা এবং মোহনার কোস্টাল থানা যে রয়েছে। এই দীঘা, নিউ দীঘা, ওল্ড দীঘা জুড়ে কিন্তু যে সমস্ত স্নান ঘাটগুলি রয়েছে ইতিমধ্যেই কিন্তু ব্যারিকেড করে সেগুলোকে সিল করে দেওয়া হয়েছে যাতে কোনো পর্যটক জোয়ারের সময় সমুদ্রে না চলে যায়। তসলিমা, একেবারে চন্দন, অর্থাৎ বোঝাই যাচ্ছে এই ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলা করতে কিন্তু তৎপর রয়েছে প্রশাসন। আপাতত ধন্যবাদ তোমাকে। ক্যানিং থেকে ছিলেন আমাদের প্রতিনিধি রাজু। তোমাকে